আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হামিদা ওয়ানুসাল্লি আলা রসুলিহিল করিম, আম্মা বাদ। গত 6 নম্বর পর্বে আমরা ইমানের 77টি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এগুলোর মধ্যে আমরা আলহামদুলিল্লাহ 19টা আলোচনা আমরা শেষ করেছি, আল্লাহ তাআলার শুকরিয়া। তো আজকে 7 নম্বর পর্বে ইনশাল্লাহ আমরা বাকিগুলো আলোচনা করব। 20 নম্বর পর্ব থেকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। 20 নম্বরে আল্লাহ তাআলা বলে 20 নম্বর ইমানের 77টি শাখার মধ্যে 20 নম্বর হচ্ছে যে মৃত্যুর কথা স্মরণ করা। আমরা যে কোনো সময় মারা যেতে পারি, মৃত্যুর প্রস্তুতি নেওয়া। হাদিসে আসছে, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজ মান আতবা'a হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। যে ওই ব্যক্তি সফল যে মৃত্যুর আগে সামানা তৈরি করতে পেরেছে, আর নির্বোধ ওই ব্যক্তি যে নফসের গোলামি করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহের আশা করে। তো আমাদের প্রত্যেকের মৃত্যুর স্মরণ এবং মৃত্যুর সাকারাতুল মাউত সম্পর্কে আমাদের জ্ঞান থাকা দরকার, এবং মৃত্যুর যন্ত্রণা নিয়ে আমাদের ধারণা থাকা দরকার যে একজন মানুষ আমাদের একদিন না একদিন মারা যেতে হবে, একদিন না একদিন এই অন্ধকার কবরে আমার থাকতেই হবে, এছাড়া আমার অন্য কোনো গতি নেই। আমার আসল ঠিকানাই হচ্ছে অন্ধকার কবর। এখন ওই অন্ধকার কবরকে কীভাবে আমরা আলোকিত করতে পারবো, এজন্য চেষ্টা করা এবং বেশি বেশি মৃত্যুর স্মরণ করা। হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাফা বিল মাউতি ওয়াইদা, মানুষের জীবনে উপদেশ গ্রহণ করার জন্য মৃত্যুর ওয়াজে যথেষ্ট। মৃত্যুর ওয়াজে যথেষ্ট। মৃত্যুর ওয়াজে মানুষের জীবনে সফলতা এবং নিজেকে তৈরি করার জন্য, ঈমানকে বৃদ্ধি করার জন্য মৃত্যুর ওয়াজই যথেষ্ট, আর অন্য কোনো ওয়াজের দরকার নেই। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা দুনিয়াতে কত, আমাদের জীবনের জন্য আমরা কত কল্পনা করি, কত আশা পোষণ করি। আশা ও কল্পনা বাস্তবায়নে আমরা জীবনে কত দৌড়ঝাঁপ করি, তাই না? এটা আবু তাহের মির্জা সাহেব বলছেন এই কথাটা। মানুষ জীবনে কত স্বপ্ন দেখে, কত আশা পোষণ করে, আশা ও স্বপ্ন বাস্তবায়নে কত দৌড়ঝাঁপ করে, এদিকে তার অজান্তে জীবন ফুরিয়ে যায়। আশা এবং স্বপ্ন সব কিছু মরীচিকা হয়ে যায়। অর্থাৎ ওই হাদিসের কথাটাই হযরত বলেছেন, যে ওই হাদিসের কথাটাই যে আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সকল স্বাদ ধ্বংস করে দেয়। আমাদের অনেকের অনেক স্বাদ থাকে যে আমি 5 তলা বিল্ডিং করব, অনেক শোয়াব থাকে যে আমি এটা করব সেটা করব, ঠিক আছে, আমার পিছনে হাজার হাজার মানুষ হাঁটবে, ঠিক আছে, অনেক ধরনের মানুষের জীবনে অনেক আকাঙ্ক্ষা থাকে। তো মৃত্যু এমন একটা এমন একটা প্রক্রিয়া বা এমন একটা বাস্তবতা যা প্রত্যেকের জীবনে আসবে, আর যা মানুষের সকল স্বাদ, সকল আশা সব কিছু ধ্বংস করে দেয়। সেটাই হাদিসে বলছে যে আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সকল স্বাদ ধ্বংস করে দেয়। মৃত্যু এমন একটা বাস্তবতা যার থেকে কেউই পালায়ন করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর যার জীবন আছে তার মৃত্যু আছে। এমনকি প্রত্যেকটা ফেরেশতাদেরও মৃত্যু হবে। মানুষ তো দূরে থাক, প্রত্যেকটা ফেরেশতারও মৃত্যু হবে। আজরাইল আলাইহিস সালাম সকলের মৃত্যু নিশ্চিত করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, ইয়া আল্লাহ, সকলের মৃত্যু হয়ে গিয়েছে, এখন আমি বাকি আছি আর আপনি বাকি আছেন এবং আপনি বাকি থাকবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আজরাইল তুমি মরে যাও, নিজের জান তুমি নিজে কবজ করো। এক পর্যায়ে আজরাইল তার জান সে নিজেরটা নিজেই কবজ করবে। এই ব্যাপারে অনেক আলোচনা আছে যে তিনি যখন জান কবজ করবেন তখন এতটাই বিকট আওয়াজ হবে তার জান কবজ করার সময়, এই ব্যাপারে বিশদ আলোচনা আছে, যার কারণে আমি ওইদিকে যাচ্ছি না। তো মূল বিষয়টা বোঝাতে চাচ্ছি যে আজরাইল আলাইহিস সালামেরও মৃত্যু হবে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি থাকবেন। এরপর আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে জীবন দান করবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। প্রথম সিংহায় ফুৎকারে দুনিয়ার সকল কিছু তছনছ হয়ে যাবে। এর পরবর্তীতে দ্বিতীয় সিংহায় ফুৎকার যখন দেওয়া হবে তখন জমিন থেকে সমস্ত মানুষ উঠতে থাকবে। এটা পরবর্তী প্রক্রিয়া, কিন্তু মৃত্যু সকলের জীবনে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আমাদেরকে
আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করো এবং আখেরাতের সম্পূর্ণ পাথেও আমাদের মানে অর্জন করার তৌফিক দান করো। আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি 21তম আলোচনা 21 নম্বর থেকে নিয়ে ইনশাআল্লাহ 8তম পর্বে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।